বিচার বিভাগ, তারপরে এই যে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন এভাবে স্বাধীন না থাকলে যে সরকার যখন আসবে তখন তাদের হাতিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করবে। আয়না যদি অস্বচ্ছ হয় তা কিন্তু জাতির চেহারা দেখা যায় না। আজকের আমি মনে করি গণমাধ্যম কর্মীদের তাদের ন্যায়ানুগ যে দাবি, এ দাবির সাথে আমরা একমত, কিন্তু গণমাধ্যম কর্মীদের এরাও বলতে চাই, গণমাধ্যম কর্মী সবাই না, কিছু কিছু গণমাধ্যম কর্মীও কিন্তু অস্বচ্ছ আয়নার মতো তারা ভূমিকা পালন করেছেন। জাতির চেহারা তাদের লেখনীর মাধ্যমে দেখা যায় নাই। আপনি আওয়ামী ফ্যাসিস্টের আমলে প্রেস ক্লাবে একটা মিটিং করার আমরা পারমিশন পাই নাই, দেয় নাই, খালি তারপর দেয় নাই। কেন দেয় নাই? তারা কোন সাংবাদিক ইউনিয়নের নেতা ছিলেন তারা। আমি বিশ্বাস করি সাংবাদিকদের যদি কোনো সঠিক মূল্যবোধ না থাকে, দায়িত্ববোধ না থাকে, তাহলে এই সাংবাদিক ভাইরা তারা জাতির আয়না হতে পারেন না। আজকের দুঃখের সাথে বলতে হয়, শহীদুল আলম ভাই একজন ফটো জার্নালিস্ট, ওনার কারাবন্দী হওয়ার দরকার ছিল? এত নির্যাতন সহ্য করার কথা ছিল না? কারা করছেন? উনি ফ্যাসিস্টদের পক্ষে কথা বলেন নাই, তার পক্ষে ভূমিকা পালন করে নাই। কিন্তু কিছু কিছু সাংবাদিক তো টিভি চ্যানেল পেয়েছে, সাংবাদিকতার ডিক্লারেশন পেয়েছেন, তারা এই ফ্যাসিস্ট সরকারের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। কাজে আমি পরিষ্কার বলবো, আপনাদের অধিকারের কথা যেমন বলবো, আপনারা স্বচ্ছ আয়নার মতো ভূমিকা পালন করবেন, আপনারা জনবান্ধব হবেন। এখানে লেখছেন কর্মী বান্ধব না, আপনারা হবেন জনবান্ধব। কারণ সরকার এবং জনগণের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করেন সাংবাদিক ভাইরা। এজন্যে আমি আপনাদের দাবি দেওয়া নিয়ে, আপনার অধিকার নিয়ে, কারণ যদি সাংবাদিকদের সঠিক ভূমিকা না থাকে তা কিন্তু এই স্বৈরাচার ফ্যাসিস্ট দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন যদি সাংবাদিকরা না করেন তা একটা কল্যাণ রাষ্ট্র হতে পারে না। এই জন্য আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন এগুলো আমরা বিবেচনা রাখবো। আরও বিভিন্ন দেশের ওই যে বিবিসি বলেন, আল জাজিরা বলেন, তাদের যে সংবাদ সংস্থাগুলো আছে তারা কিভাবে তাদের অধিকার আদায় করে এবং তারা সঠিক ভূমিকা পালন করেন, দায়িত্বশীল ভূমিকা পালন করেন, এটাও আমরা দেখে একটা সুন্দর একটা কল্যাণ রাষ্ট্রকে সামনে রেখে জনগণ অধিকার প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, একটা সুষ্ঠু সঠিক ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে সাংবাদিকদের যে দায়িত্ববোধ, এই সম্মিলিত একটা আমরা নীতিমালা প্রণয়ন করব। এবং আমরা মনে করি সাংবাদিকদের, গণমাধ্যমকে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর করা দরকার। কারণ যেমন বিচার বিভাগ, তারপরে এই যে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন এভাবে স্বাধীন না থাকলে যে সরকার যখন আসবে তখন তাদের হাতিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করবে।